আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত গার্মেন্টসে বিভিন্ন রকম টিপস নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর যারা নতুন একেবারেই যারা একদম কাজ বোঝেন না এবং গার্মেন্টস সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নেই, তো সুতরাং আমি আশা করি আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই আপনি একজন ভালো দক্ষ বা কোয়ালিটি আপনি হতে পারবেন। তো আমাদের প্রতিনিয়ত গার্মেন্টস এই চ্যানেলে কিন্তু আমরা শুধু গার্মেন্টস কোয়ালিটি নিয়ে কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট নিয়ে আমরা কথা বলে থাকি। তো আই হোপ দ্যাট আপনি যদি আমাদের এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন অবশ্যই আপনার কাজগুলো করতে এবং সহজ হবে। তো যারা এই গার্মেন্টস লেভেলের লাইন কোয়ালিটি রয়েছে এবং টেবিল কোয়ালিটি রয়েছে এগুলো ভিডিও কিন্তু তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আপনারা কিন্তু আপনাদের একটা গোল বা লক্ষ্য আপনি সেটা করেছেন, যেটা লাইন কোয়ালিটি আছেন, ভবিষ্যতে আপনি কোয়ালিটি কন্ট্রোলার হবেন। তো সুতরাং তো আপনার এই যে আপনার একটা গোল সেটা করেছেন, তো এই গোলটার জন্য অবশ্যই আপনাকে কিন্তু জানতে হবে। তো জানতে হলে অবশ্যই আপনার আমাদের যে ভিডিওগুলো দিয়ে থাকি শুধুমাত্র আপনার এই ভিডিওগুলো অবশ্যই আপনি ফলো আপ করবেন এবং এইগুলো কাজ নিয়ে আপনি যে কাজ করতেছেন সেই লেভেলে কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করবেন। তো আশা করি আপনি এটা ফলাফল পেয়ে যাবেন। তো আজকে কথা বাড়াবো না, তো আজকে আমরা আলোচনা করব গার্মেন্টস শার্প টুলস নিয়ে। তো এই শার্প টুলস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি। কেন আমরা এই শার্প টুলস আমরা মেনটেন করে থাকি এবং কেন এটা নিয়ে আমরা এত গুরুত্ব দিই। তো এই শার্প টুলস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই শার্প টুলসের ভিতরে আমরা যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করে থাকি সেই প্রোডাক্টে বা নিডল ব্রোকেন টুলস আমরা কীভাবে আমরা মেনটেন করি, তো এগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে আজকে এই ভিডিওতে। আর এই শার্প টুলস গার্মেন্টস এবং কোন কোন জায়গায় শার্প টুলস আমরা ব্যবহার করি, তো এটা নিয়ে আজকে আলোচনা। তো চলুন এই আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকি। তো তার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আর আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখেন অবশ্যই একটা কমেন্টস এবং লাইক অবশ্যই, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো তো চলুন দেখতে থাকি আমাদের আজকের পর্বের আলোচনা। List of sharp tools used in garments. Number 1, sewing needle. Number 2, scissor. Number 3, cutter thread and trimmer. Number 4, cutting machine knife. Number 5, cutting clamps. Number 6, loose metal or machine parts. Objectives of needle control. Number 1, to ensure customer product safety, অর্থাৎ কাস্টমার প্রোডাক্ট সেফটির জন্য আমরা এটা প্রয়োজন মনে করি। নাম্বার 2, এনশোর সেফটি ফর দ্য এমপ্লয়, এবং যারা ওয়ার্কার রয়েছে তো তাদের জন্য কিন্তু আমাদের এমপ্লয়ের জন্য আমাদের কিন্তু একটা সেফটির বিষয় রয়েছে। নাম্বার 3, টু এনশোর সেফটি ফর দ্য কনজিউমার। নাম্বার 4, কিপ ডিসিপ্লিন অফ শার্প টুলস হ্যান্ডলিং। নাম্বার 5, সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এই 5টি টুলস আমরা কন্ট্রোল করে থাকি। Action need to follow to control needle. Number 1, the needle status could be marked as broken and worn, twist, cracked, bent needle. Number 2, when a needle breakage occurs, all broken parts must be found and taken to person responsible for managing the needle control procedure. Number 3, once all the broken needle parts have been recovered, they must be attached with clear adhesive tape to control sheet. A new needle may then be used by the authorized distributor. অর্থাৎ কোনো ব্রোকেন যদি হয়, কোনো নিডেল যদি ভেঙে যায়, সেজন্য অবশ্যই আমাদেরকে কিন্তু এই ডকুমেন্ট একটা শিট তৈরি করতে হবে। অর্থাৎ নিডেল ব্রোকেন যে পার্টগুলো রয়েছে সেগুলো আমাদের অ্যাডহেসিভ পেপার দিয়ে একটা শিটে আমাদেরকে লাগাতে হবে। লাগানোর পর আমরা অথরাইজ পার্সন থেকে আমরা একটা নিডেল নিতে পারবো। নাম্বার 4, if all the broken needle parts cannot be located, the work in the immediate area of the machine must be isolated and passed through metal detector. অর্থাৎ যদি কোনো নিডেল ভেঙে যায় কোনো অপারেটর মেশিনে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ওই
যে মেশিন এরিয়া রয়েছে, সঙ্গে সঙ্গে যে আশেপাশে যেগুলো পার্টস থাকবে, সুইং পার্টস, অবশ্যই সেগুলো আমাদের আইসোলেট এরিয়াতে নিতে হবে এবং সেই পার্টস, গার্মেন্টস পার্টসগুলো অবশ্যই মেটাল ডিটেক্টর দিয়ে পাস করে দেখতে হবে যে ব্রোকেন এর ভিতর আছে কি না। নাম্বার 5, ইফ দ্য পিসেস ক্যান নট বি লকেড বাই দ্য মেটাল ডিটেক্টর, যদি কোনো নিডেল তখন আমরা ফাইন্ড আউট না করতে পারি মেটাল ডিটেক্টরের মাধ্যমে, প্রোডাকশন ইন দ্যাট এরিয়া শুড বি স্টপ ইট, অর্থাৎ ওই এরিয়াটুকু কোনো প্রোডাকশন চলবে না। অ্যান্ড দ্য হোল বেস অফ ওয়ার্ক শুড বি ডিস্ট্রয়েড, অর্থাৎ যদি নিডেল ওখান থেকে না পাওয়া যায়, ওই এরিয়া যতটুকু গার্মেন্টস ছিল সেগুলো আমাদের ডিস্ট্রয়েড করতে হবে। হাউ টু কন্ট্রোল অল শার্প টুল ইউজড ইন অ্যাপারেল গার্মেন্টস, তো আমরা কিভাবে এই শার্প টুলসগুলো আমরা কন্ট্রোল করব, নিয়ন্ত্রণ করব। নাম্বার 1, কিপ সেকশন ওয়াইজ রেকর্ড অফ অল শার্প টুলস কোয়ান্টিটি, অর্থাৎ আমাদেরকে একটা রেকর্ড তৈরি করতে হবে, যে রেকর্ডে লিপিবদ্ধ থাকবে আমরা শার্প টুলস কয়টা ইউজ করেছি, যেমন কাটার হোক বা নিডেল হোক বা কোনো সুইং পার্টস হোক, এগুলোর জন্য আমাদের একটা রেকর্ড শিট তৈরি করতে হবে, যেখানে এন্ট্রি থাকবে কত পিস আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে। নাম্বার 2, সাপ্লাই অল নেসেসারি শার্প টুলস স্টার্ট অফ দ্য ওয়ার্ক ডে অ্যান্ড টেক দিস ব্যাক এন্ড অফ দ্য ওয়ার্ক ডে, অর্থাৎ আমাদের শার্প টুলস নিয়ন্ত্রণের জন্য যদি কাটার বা বিভিন্ন রকম বা সিজারও রয়েছে, এগুলো আমাদের কাজ করার শুরুতে আমরা দিন শেষে পুনরায় আমরা এক জায়গায় লিপিবদ্ধ করবো এবং শার্প টুলস রেকর্ড অনুযায়ী আমরা চেক করে দেখব ঠিক আছে কিনা এবং ব্যাক এখানে জমা দিতে হবে আর কি। নাম্বার 3, মেক শিওর এনি সিঙ্গেল নাম্বার অফ টুলস নট লস্ট, অর্থাৎ আমাদের যে রেকর্ডে লিস্ট থাকবে সেই লিস্ট অনুযায়ী সেই আমাদের টুলসগুলো, আমাদের যে শার্প টুলস রয়েছে যেমন সিজার বা কাঠার, এগুলো হারিয়ে গিয়েছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং হারানো যাবে না। নাম্বার 4, কিপ সেকশন ওয়াইজ স্টক ম্যানেজমেন্ট রিপোর্ট, অবশ্যই আমাদের সেকশন ওয়াইজ আমাদেরকে একটা স্টক ম্যানেজমেন্ট রিপোর্ট তৈরি করতে হবে। নাম্বার 5, টাই অল সিজর অ্যান্ড কাটার উইথ রিলেভেন্ট মেশিন টেবিল ইন ওয়ার্ক রানিং টাইম, অবশ্যই আমাদেরকে সিজার এবং কাটার কাজের সময় আমাদেরকে রশি দিয়ে বেঁধে রাখতে হবে। নাম্বার 6, স্ট্যাপলস শুড নট ইউজ এনি হার্ড স্ট্যাপলস থ্রেড ফর সেফটি, অর্থাৎ আমাদের শার্প টুলস কোনো জায়গায় আশেপাশে বা এমপ্লয়ের কাজের এরিয়ার ভিতরে আমাদেরকে ফেলে রাখা যাবে না, যদি ফেলে রাখি সেক্ষেত্রে আমাদের পায়ে বা কোনো হাতে আমরা আঘাত পেতে পারি। নাম্বার 7, এনি মেটাল অর মেশিন স্পার পার্টস নট অ্যালাউড টু কিপ ইন দ্য ওয়ার্ক প্লেস, অর্থাৎ কোনো মেটাল পার্টস আমাদের ওই কাজের এরিয়ার ভিতরে রাখা যাবে না। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।